হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি অনেকটা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটা জায়গাতে। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে চলে আসলাম। বেশ ভালো লাগছে এই জায়গাটা। তো অনেকে হয়তো চিনো, আবার অনেকে হয়তো চিনো না। যাদের চিনো না অবশ্যই ভিডিওটা দেখো। আর যারা চিনো, মানে যারা গিয়েছে ওরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও কার এই জায়গাটা ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে, সুন্দর একটা ছোটো মোটো জায়গার মধ্যে অনেক সুন্দর। তো বেশ ভালো লাগছে। এটা অনেক দিন ধরে আমি মোবাইলে দেখছি, তো যাবো যাবো বলে আর যাওয়াই হচ্ছে না, কারণ অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, 1 ঘন্টার রাস্তা। তো মেয়ে মেয়ে যাবো না, তো অল্প ভয়ই লাগে। আজকালের দিনে এমনি রাস্তাঘাটে অনেক দুর্ঘটনা হয়, অনেক কিছু হয়। তার জন্য না মানে যাইতে পারি না, ভয় লাগে। তো একটা ছেলে মানুষ হলে বেশ ভালো হয়। তো আমার বরকে বলছিলাম, বর আবার আমাকে রেখে গিয়েছিল। তো ওকে বলছিলাম যে চলে আসো, আমরা দুজনে যাব। তো ওকে বলে রাখছি, পরে ওই আসার পর আমরা চলে আসছি। তো আমার আশাটা বেশ পূরণ হয়ে গেল। বেশ ভালো লাগছিল। অনেক দিন ধরে মানে আসা না, যাবো যাবো বলে আর যাওয়াই হচ্ছে না। আর এখানে হচ্ছে দোকানপাট, তো কিছু খাওয়ার জিনিস দোকানপাট আছে, আর কিছু হচ্ছে মণিহারি দোকানপাট। তো এইখানে বেশ সুন্দর ঘোরার জায়গা, পিকনিকও আছে। যদি তোমরা চাও যে এখানে এসে পিকনিক করতে, তো অবশ্যই করতে পারো। বেশ ভালো লাগে, খোলা জায়গা, পিকনিক করা মানে কোনো কিছুর অভাব নাই। দোকানপাট আছে, জল সব কিছুই আছে, কোনো অসুবিধা নাই। বাথরুম টাথরুম সবই আছে। আর ঢোকার জন্য 20 টাকা করে টিকিট কাটতে হয় আর কি। তো ঢুকে গেছি। এটা অনেকটা সুন্দর। আর এমন রৌদ্র ছিল তখন 12টা বা 12:30টার দিকে আসা পাইছি। আসার পরে দেখি প্রচুর রৌদ্র। ওরা তো আসতে চাইছিল না, ওরা ভাবছে যে এত রৌদ্র যাবে না এখানে। মানে বিকাল টাইমে ওদের যাওয়ার প্ল্যান ছিল। তো আমি ভাবছি বিকাল টাইমে গেলে হয়তো মানে অল্প সময় মানে দেখবো, ওটুকুই হবে। ফটো টটো শ্যুট, ভিডিও শ্যুট করতে পারবো না, তার জন্য একটু আকতামে এসেছি। তারপরে এই যে এখানে অল্প ফুল ফুল গাছগুলা সুন্দর, খুব সুন্দর। এখানে মানে কোনো অসুবিধা নাই। এই যে এগুলা তো বড় বড় গাছ, মানুষ এই যে গাছের নিচে পিকনিক করতেছে। তারপরে হচ্ছে ছায়াও আছে, কোনো অসুবিধা নাই। আর যদি বাচ্চাদেরকে নিয়ে যদি আসতে চাও তাহলে তার বেশ ভালো, কারণ বাচ্চাদের খেলার জিনিস সব রকমই আছে। কোনো অসুবিধা নাই সেটাও, সেই ক্ষেত্রেও। তো আমার বেশ ভালো লাগছিলো। তো আমার মেয়ে বলছিল খেলার মানে ঝুলনি আর কি কি দেখিয়ে বলছিল যে মানে ওইখানে ছুটে গেছি, ওরা রাখতে পারতাছি না। পরে ওইখানে খেলার মধ্যে ব্যস্ত হয়ে গেছে, হয়তো আসতেই চাইতেছে না। বেশ ভালো লাগছে, অনেক মজা করে খেলতেছে। মানে কোনো অসুবিধা না। ছোটো মোটো জায়গা মধ্যে ভাবতে পারছো কত সুন্দর সুন্দর খেলার জিনিস। বাচ্চাদের নিয়ে আসলে কোনো অসুবিধা না। কত বাচ্চাদের মন টিকে না, কান্না করে যাওয়ার জন্য, মানে বাড়িতে আসার জন্য টিকে না। তো ওইখানে এত সুন্দর খেলনার জিনিস, ওরা খেলে অবশ্যই পটে যায়। তো আমি আমার মাকে নিয়ে আসছি, কারণ মা কোনো জায়গায় যায় না, সবসময় বাড়িতে থাকে। সেরকম মানুষ নাই যেন বাড়ির রেখা কোনো জায়গায় যাবে। তো মা শুধু বাড়িতে থাকে, তার জন্য ঘুরতে তো পায় না, বাড়ির কাজের জন্য, বাড়ির থাকার জন্য। তো তাই আমি ওইখানে গেছি, তারপরে মাকে সঙ্গে করে আমিও নিয়ে গেছি। তো মারও ভালো লাগছে, এরকম একটা সুন্দর জায়গা গিয়েছে, ভালো লাগছে। তো আমি ওদের সত্যি মানে মনের আশাগুলো কিছু পূরণ করতে চাই। আর যেটুকু পারি, আশা তো অনেক আছে, কিন্তু ভগবানের যদি চায় তাহলে হবে। তো সবারই মনের আশাগুলো পূরণ করতে চাই। তো দেখি ভগবানের কী করে রাখছে, ভগবানের আশীর্বাদে যদি ভগবানের চায় তো অবশ্যই সব কিছুই হবে। তো ওই যে এখানে যাচ্ছি আমি মেয়েকের এখানে। বেশ সুন্দর লাগছে জায়গাটা, তো মানুষের অভাব নাই। বিকাল টাইমে হলে আরও ভিড় হয়। তো দুপুর টাইমে তো দেখতেই পারছো কতগুলো মানুষ সব গাছ নিচে বসে আছে, কেউ পার্কে খেলনা জায়গাত বসে আছে। তো বেশ ভালো লাগছে। আর এখানে বিশ্বাস করে প্রেম করা মানুষগুলো এখানে আসে, বেশ ভালো মানে ভালো জমিয়ে প্রেম করতে পারবে, ঠিক আছে। তো এখানে কোনো অসুবিধা নাই। তো আমার বড় আসতে চাইছিল না, আমি আবার জোর করে নিয়ে আসলাম। বলছিল যেন এখানে প্রেম করা মানুষ, আমরা যে কী করবো বলছিল। তো আমি বলছিলাম যে কী করবো, মানুষের প্রেম করবো, আমরা দেখবো। তো হাসার কথা। তো হাসছে এটা শুনে। সত্যি বেশ ভালো লাগে আমার, মানে এসব জায়গা ঘুরে না একটু ভালো লাগে। হচ্ছে প্রেম করতে পারবো না তো কী হয়েছে, ঘুরতে কি পাবো না। তারপরে এখানে চলে আসলাম, বেশ ভালো লাগছে। আর এখানে কী বলো তো, শুধু আয় বলে যাচ্ছি, এখানে নদী আছে, তো নদীটাই মিস করেছি। কাছে বলে নদী আছে, তো সেখানে জানি না, তো জানলেশন যাওয়া যায়। আর অল্পটুক টাইমের মধ্যে আমাদের এখানে ঘুরতে ঘুরতে টাইমটা পার হয়ে গেছে। আর কোথায় নদী আছে, কোথায় কী আছে, ওখানে ঘোরাই হয় না। কি বলবো বলো তো তোমাদেরকে। তো যাই হোক, তোমরা অবশ্যই এখানে আসো, তোমাদের ভালো লাগবে। তো আমাদের বড় একটা আশা ছিল, আর আমরা যাব হচ্ছে জুবিনদার এখানে ঘুরতে। তো সেটা তো হলো না। 15 আগস্টের দিন আমরা ঘুরতে এসেছিলাম এখানে, কারণ গাড়ি মোটর বন্ধ থাকে, বেশি একটা খোলা থাকে না, আর গন্ডগোল হয় জায়গায় জায়গায়, তার জন্য ভয়ও লাগে। আর সেখানে যাওয়া হলো না। তো ওইখানে চলে আসলাম। আর দেখি যদি ওইখানে চাই পরে বার দেখি যাইতে পারি নাকি। তো আশা তো আছে যাওয়ার জন্য। আর এখানে হচ্ছে মানে ছোটো ছোটো বাচ্চাদের খেলনা, তো অনেক রকম খেলনা আছে এখানে। এখানে বাচ্চারা না, বুড়ারাও খেলছে, বেশ ভালো লাগছে।
আর একজনে তো খুব ঝুলে 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 মানে কি অবস্থা হয়ে গেছে। আমি তো ফার্স্টে ভাবছিলাম যে হ্যাঁ ভূতেই ধরে গেছে নাকি, তো এমন ঝুলছে, তোমাদেরকে ভিডিওটা এখানে আসে না নাই, তো দেখতে থাকো। তো এমনভাবে ঝুলছে আমি ভয় খেয়ে যাচ্ছি, যেন ভাবছি যে মানে এত জোরে জোরে মানে ঝুলিত বসে এত জোরে জোরে ঝুলছে না, তো আমি ভাবছি যে মনে করে পড়ে যাবে। জানি না, পুরো 1 ঘন্টা ধরে ঝুলনিত বন্ধে বসে ঝুলছে। তো আমি আবার সবাই তাকায় দেখে আছে, সবাই বলছে যে এটা কি ভূতে ধরছে না কি একটা হয়েছে যার জন্য মানে এইরকম করছে। তো আমি আবার ওটা দেখে মানে আমি একটু ভূত সেজে নিলাম। আমারটা দেখে আমার সবাই হাসে, ওরে ভূত ওর ভূত ছেড়ে কি এরে ধরছে নাকি, এটা সবাই বলছে। আগে হ্যাঁ হ্যাঁ আমাকে ভূতে ধরছে, তোরা কিন্তু সাইড হো না, এখন তো তোদেরকে ধরবো। তো এমন আর কি জমুনি করছি। তারপরে বড়দের খেলার ছোটো কী বলছি উল্টা উল্টা, তো ছোটোদের খেলার জিনিসগুলো আমি আবার উঠে উঠে একটু দেখছি, আরাম বুঝছি কেমন লাগে। বর আবার কি করছে, আমি উঠছি বলে ওই আবার আমাকে এরকম কি করছে মানে ফেলানির জন্য। তো ওর এভাবে খেললে কার না ভালো লাগে বলো, সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়, আমার বেশ ভালো লাগছে। সবাই কিন্তু হাসছে, আমার বর তো খিলখিলিয়ে হাসছে, কারণ বাচ্চা বাচ্চা করছি যেন তার জন্য ওর মানে ভালো লাগছে না। ওর ভালো লাগুক বানালো আমার তো কোনো যায় আসে না, না। তো এরকম একটা ফাঁকা জায়গা পেয়েছি, মানে নিজের মতন ইচ্ছা মতন করতে পারছি, তো কার না ভালো লাগে বলো। আমার তো বেশ ভালো লাগছে, আর মা যেহেতু সঙ্গে এসেছে তার জন্য আর বেশি ভালো লাগছে। মার কাছে ভালো লাগছে যেন ছোটোবেলার মতো আবার এসে মন করছি, মানে এমন একটা জায়গাতে সেম ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এই যে তোমাদেরকে দেখাই, এই যে এই মেয়েটা সেম 1 ঘন্টা ধরে মানে ঝুলছে। আমরা মানে পুরো পার্কে ঘুরে আবার এসে দেখি ও ঝুলতেই আছে ঝুলতেই আছে। এই যে তোমাদেরকে বলছিলাম যে সেটাই যে এই লোকটা। তো ওর দেখা দেখি মানে আমার বর অনেক সময় ধরে ওরকে দেখিয়েছিল, তো দেখতে দেখতে না নিজেই ঝুলা শুরু করে দিছে। হ্যাঁ কি বলো তো মানে, তো ওর ঝুলা দেখে আবার আমি আবার ঝুলছি। আমার তো বেশি ঝুলতে ইচ্ছা মানে অনেক সময় যদি এভাবে ঝুলি না আমার মাথাটা ঘুরে যায়, তার জন্য আমি অত জোরে জোরে ঝুলতে পারি আর বেশি। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওগুলো একটু দেখবে সবাই প্লিজ, আমার ভিডিওগুলো দেখবে। তো ভিডিও বেশি লং করছি না, এখানে শেষ করব। কেমন লাগছে প্লিজ একটু কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে টাটা।